সুপ্রিয় দর্শক শ্রোতা ও দেশের ভিন্ন প্রান্তে ধৈর্য সহকারে বসে যে সকল শিক্ষার্থীরা আজকে এই ভিডিওটি দেখছো তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের ভিডিওতে আলোচ্য বিষয় হলো ত্রিকোণমিতিক অনুপাত 7b। গত ভিডিওতে আমি কিছু অঙ্কের সমাধান দিয়েছিলাম, আজকেও আমি আরও দুটি অঙ্কের সমাধান দেব। কিছু সময়ের জন্য তোমরা আমার সাথেই থাকো। এখানে বোর্ডে লিখিত দুটি অঙ্ক আমি লিখে দিয়েছি। যেমন প্রথম অঙ্কটা হলো, যদি থিটা প্লাস ফাই ইকুয়াল টু আলফা এবং ট্যান থিটা ইকুয়াল টু কে ট্যান ফাই হয়, তবে প্রমাণ করো যে সাইন ইন্টু থিটা মাইনাস ফাই ইকুয়াল কে মাইনাস ওয়ান ডিভাইড বাই কে প্লাস ওয়ান সাইন আলফা। তো প্রথম অঙ্কটি আলোচনা করার আগে আমরা একটু যোজন বিয়োজন সম্পর্কে দেখে নেব। যেমন এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি হলে a plus b divided by a minus b equal to c plus d divided by c minus d যোজন বিয়োজন। তো যোজন বিয়োজন যদি আমরা করি তাহলে এখানে কি হবে, লব যোগ হর ডিভাইড বাই লব যোগ হর। তো প্রথম অঙ্কটি দেওয়া আছে, আমরা সমাধান করব। প্রথম অঙ্কটি দেওয়া আছে, এক নম্বর অঙ্কটি দেওয়া আছে থিটা প্লাস ফাই ইকুয়াল টু হলো আলফা এবং ট্যান থিটা ইকুয়াল কে ট্যান ফাই। और পরের লাইন লিখব ট্যান থিটা ডিভাইড বাই ট্যান ফাই ইকুয়াল টু কে বাই ওয়ান। এখানে লক্ষণীয় বিষয় হলো, এখানে দেওয়া আছে কে মাইনাস ওয়ান ডিভাইড বাই কে প্লাস ওয়ান। এখানে প্রথম যে এটার নাম হলো লব, এটা হবে লব, দ্বিতীয়টি হবে হর। তাহলে আমার ভগ্নাংশটা কি হবে, ভগ্নাংশটা হবে লব বাই হর, অর্থাৎ কে ডিভাইড ওয়ান। এখানে কে প্রথমে আছে অঙ্কটিতে, কে আছে প্রথমে, সুতরাং এটা হবে লব আর দ্বিতীয়টি হবে হর, সুতরাং এই আকারে লিখে নিতে হবে। ইকুয়াল ট্যান থিটার পরিবর্তে আমি লিখব সাইন থিটা কস থিটা। এটা ট্যান ফাই, এটা উল্টে গেলে কস ফাই ডিভাইড বাই সাইন ফাই ইকুয়াল কে ডিভাইড বাই ওয়ান। এবার আমি এটাকে যোজন বিয়োজন করব। তো যোজন বিয়োজন করলে কি হবে, সাইন থিটা কস ফাই প্লাস কস থিটা সাইন ফাই, সাইন থিটা কস ফাই মাইনাস কস থিটা সাইন ফাই ইকুয়াল টু কে প্লাস ওয়ান। অর্থাৎ এখানে কি হলো, লব যোগ হর লব বিয়োগ হর। আবার এপাশে কি হবে, এপাশে হলো লব যোগ, এপাশে হলো লব যোগ হর, এপাশে কি হলো লব যোগ হর লব বিয়োগ হর। তো উপরে আমরা দেখা যায়, উপরে আমরা দেখতে পাচ্ছি এখানে যে সূত্রটা আছে, এখানে সাইনে, সরি এখানে একটু মিস্টেক হয়েছে, এই লাইনটা ডিলিট করে আবার লিখি। और লব যোগ হর সাইন থিটা কস ফাই প্লাস কস থিটা সাইন ফাই ডিভাইডেড বাই সাইন থিটা কস ফাই মাইনাস কস থিটা সাইন ফাই ইকুয়াল টু কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান। অর্থাৎ কি হলো, আগের মতোই লব যোগ হর লব যোগ হর লব বিয়োগ হর, এপাশে তাই লব যোগ হর লব বিয়োগ হর, যোজন বিয়োজন, যোজন বিয়োজন, যোজন বিয়োজন। এখন আমরা উপর অংশ যে স্ট্রাকচার আছে, সাইন এ কস বি, সাইন এ কস বি কস এ সাইন বি, এই আকারে আছে। অর্থাৎ উপরের অংশটি হবে সাইন ইন্টু এ প্লাস বি আর নিচে হবে সাইন অফ এ মাইনাস বি ইকুয়াল টু কে মাইনাস ওয়ান
কে প্লাস ওয়ান। और থিটা প্লাস ফাই এখানে দেখা দেওয়া আছে থিটা প্লাস ফাই ইকুয়াল আলফা, তাহলে এখানে হবে সাইন আলফা ডিভাইড বাই সাইন ইন্টু থিটা মাইনাস ফাই ইকুয়াল টু কে মাইনাস ওয়ান ডিভাইড বাই কে প্লাস ওয়ান। আর এই ধরনের কেসে যে কোনো অঙ্কই থাকুক না কেন এখানে আমরা দেখে নেব প্রথমে এখানে লব যোগ হর লব বিয়োগ হর এই আকারে আছে কিনা। সুতরাং আমি এই আকারে লিখে নেব, অর্থাৎ লব বাই হর আকারে এই আকারে লিখে নিয়ে আমি যোজন বিয়োজন করব। তো এই পার্টটা অঙ্কের যে প্রমাণ আছে এখানে কে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ান উপরে আছে, সুতরাং এটাকে উল্টে দেব আমরা। তাহলে এটা হবে সাইন ইন্টু থিটা মাইনাস ফাই ডিভাইডেড বাই সাইন আলফা ইকুয়াল টু কে প্লাস ওয়ান কে মাইনাস কে প্লাস ওয়ান। এখানে মিস্টেক হয়েছে, এটা আমি ঠিক করে দিচ্ছি, মাইনাস ওয়ান, এটা লব যোগ হর লব বিয়োগ হর, এটাকে উল্টে দেব। তো উল্টে দিলে এখানে হবে কে মাইনাস ওয়ান ডিভাইড বাই হলো কে প্লাস ওয়ান। তো তাহলে কি হয় এই জায়গায়, এই অংশটুকু আমি আবারও লিখছি। এর পরের অংশ লেখা যাবে হলো সাইন অফ এ প্লাস বি ডিভাইড বাই সাইন অফ এ মাইনাস বি এই আকারে আছে ইকুয়াল টু কে প্লাস ওয়ান ডিভাইড বাই কে মাইনাস ওয়ান। আর এখানে হবে সাইন ইন্টু আলফা, এই অংশটুকুর মান দেওয়া আছে উপরে থিটা প্লাস ফাই ইকুয়াল আলফা, আর নিচে হবে সাইন ইন্টু থিটা মাইনাস ফাই ইকুয়াল কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান। তো এখানে কে মাইনাস ওয়ান এই পার্টটা উপরে আছে, সুতরাং এটাকে উল্টে দেব। সাইন ইন্টু থিটা মাইনাস ফাই ডিভাইড বাই সাইন আলফা ইকুয়াল টু কে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ান। আর এটা যদি গুণন দেই আমি তাহলে আমার হবে সাইন ইন্টু থিটা মাইনাস ফাই ইকুয়াল কে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ান সাইন আলফা। তাহলে প্রথম অঙ্কটি হয়ে গেল। এখানে লক্ষণীয় বিষয় হলো যেই অংশ দেখতে হবে এখানে প্রথমটা লব দ্বিতীয়টা হর, সুতরাং লব বাই হর আকারে আমি লিখে নেব, লব ডিভাইড বাই হর আকারে লিখে নিয়ে আমি যোজন বিয়োজন করব। এখানে বিয়োজন যোজন করার দরকার নাই, অর্থাৎ যোজন বিয়োজন করার পরে শেষের অংশ আমরা দেখে নেব। শেষের অংশ দেখে নেব যে প্রমাণটি কি আকারে আছে, সেখানে যদি উল্টানোর প্রয়োজন হয় আমরা এটাকে উল্টিয়ে দেব। তো প্রথম অঙ্কটি হয়ে গেল প্রমাণিত। এখন আমি দ্বিতীয় অঙ্কটি প্রমাণ করব। তাহলে প্রথমটা আমি এটা ডিলিট করে দিচ্ছি। 2 নম্বর অঙ্কটা আমরা লিখব। এখান থেকে লিখি 2 নম্বর অঙ্কটা দেওয়া আছে, ওয়ান প্লাস এন রুট ওভার টেন থিটা বাই টু রুট ওভার ওয়ান মাইনাস এন টেন ফাই বাই টু। এখানে লক্ষণীয় বিষয় হলো যেখানে কস ফাইয়ের মান দেওয়া আছে, সুতরাং এখানে ফাইটাকে এটাকে এই পাশে আমি নিয়ে আসব। ওয়ান মাইনাস এন রুট ওভার টেন ফাই বাই টু ইকুয়াল ওয়ান প্লাস এন টেন থিটা বাই টু, और टेन फाइव बाई टू इक्वल टू वन प्लस एन नीचे वन माइनस एन टेन थीटा बाई टू। और এটাকে আমরা ভাঙাবো, সাইন ফাইভ বাই টু কস ফাইভ বাই টু ইকুয়াল টু ওয়ান প্লাস এন নিচে ওয়ান মাইনাস এন সাইন থিটা বাই টু কস থিটা বাই টু। এই আকার আমি ভাঙে নিলাম। এখন এটাকে যদি উভয় দিকে স্কোয়ার দিই তাহলে এই রুটটা চলে যাবে,
তাহলে আমি লিখব এখানে sin স্কয়ার ফাই বাই টু cos স্কয়ার ফাই বাই টু 1 প্লাস n sin স্কয়ার থিটা বাই টু 1 মাইনাস n মাইনাস n cos স্কয়ার থিটা বাই টু। তো এই অংশকে আমি একটু উল্টায় লিখব, এখানে কারণ আছে। এখানে cos স্কয়ার ফাই বাই টু ডিভাইডেড বাই sin স্কয়ার ফাই বাই টু ইকুয়াল 1 মাইনাস n cos স্কয়ার থিটা বাই টু 1 প্লাস n sin স্কয়ার থিটা বাই টু। এটা বিপরীতকরণ। এটা বিপরীতকরণ আমি করে নিলাম কাজের সুবিধার্থে, কারণ হলো এখানে পরের লাইন দেখি এটাকে আমি যোজন বিয়োজন করব। তাহলে cos স্কয়ার ফাই বাই টু প্লাস sin স্কয়ার ফাই বাই টু, আগের মতোই যোজন বিয়োজন হল লব যোগ হর ডিভাইড বাই লব বিয়োগ হর। cos স্কয়ার ফাই বাই টু মাইনাস sin স্কয়ার ফাই বাই টু 1 মাইনাস n cos স্কয়ার থিটা বাই টু প্লাস প্লাস 1 প্লাস n sin স্কয়ার থিটা বাই টু। তাহলে কি হলো লব যোগ হর, এবার হলো লব বিয়োগ হর 1 মাইনাস n cos স্কয়ার থিটা বাই টু, এখানে হবে মাইনাস 1 প্লাস n sin স্কয়ার থিটা বাই টু, যোজন বিয়োজন এটাকে আমি যোজন বিয়োজন করলাম, অর্থাৎ লব যোগ হর লব বিয়োগ হর। এখন এখানে কি হবে, এখানে cos স্কয়ার থিটা বাই টু প্লাস sin স্কয়ার থিটা বাই টু ইকুয়াল টু এটা 1 হবে। আর এখানে কি আছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, তাহলে হবে হলো cos টয়েস a ইকুয়াল, এখানে আমি গুণন দেব cos স্কয়ার থিটা বাই টু মাইনাস n cos স্কয়ার থিটা বাই টু প্লাস sin স্কয়ার থিটা বাই টু প্লাস n sin স্কয়ার থিটা বাই টু। আর নিচে হবে আমার cos স্কয়ার থিটা বাই টু মাইনাস n cos স্কয়ার থিটা বাই টু মাইনাস sin স্কয়ার থিটা বাই টু প্লাস n sin স্কয়ার থিটা বাই টু গুণন দিলাম। তার পরের লাইন কি হবে, 1 ডিভাইড এটা ক্যান্সেল হয়ে যাবে, এটা হবে cos ফাই ইকুয়াল, এটাকে আমি এক জায়গায় লিখব cos স্কয়ার থিটা বাই টু sin স্কয়ার থিটা বাই টু মাইনাস, এখান থেকে যদি n কমন নেই তাহলে cos স্কয়ার থিটা বাই টু মাইনাস sin স্কয়ার থিটা বাই টু, আর ডিভাইডেড বাই হবে cos স্কয়ার থিটা বাই টু মাফ করবেন cos স্কয়ার থিটা বাই টু মাইনাস sin স্কয়ার থিটা বাই টু। আর এখানে আমি যদি মাইনাস n যদি আমি কমন নেই, সরি নিচের অংশ গুণ দিলে এখানে মাইনাস হবে, জিনিসটা মাইনাস হবে। তো মাইনাস n কমন নিলে cos স্কয়ার থিটা বাই টু প্লাস sin স্কয়ার থিটা বাই টু। এখন আমরা এই অংশ দেখব cos স্কয়ার থিটা বাই টু প্লাস sin স্কয়ার থিটা বাই টু, এখানে 1 হবে, আর এখানে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার cos টয়েস a, অথবা একবারে cos থিটাও লেখা যাবে ইকুয়াল টু, এরপর হবে 1 ডিভাইড বাই cos ফাই ইকুয়াল cos স্কয়ার থিটা বাই টু প্লাস sin স্কয়ার থিটা বাই টু, এটার মান 1 হবে, আর মাইনাস cos স্কয়ার থিটা বাই টু মাইনাস sin স্কয়ার থিটা বাই টু, এখানে cos টয়েস a হবে।
অথবা একবারে cos থিটাও লেখা যাবে। এখন নিচের অংশ আবার cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কয়ার থিটা বাই 2, এটার পরিবর্তে লেখা যাবে হলো cos টয়েস a, অর্থাৎ cos থিটা বাই 2 মাইনাস cos স্কয়ার থিটা বাই 2 প্লাস সাইন স্কয়ার থিটা বাই 2, এটা n হবে, ইকুয়াল 1 বাই cos ফাই ইকুয়াল হবে 1 মাইনাস, আর স্লিপ হয়েছে 1 বাই cos ফাই ইকুয়াল টু 1 মাইনাস cos থিটা হবে, আর নিচে হবে cos থিটা মাইনাস n, এখানে n স্লিপ হয়েছে, পরে আমি লিখে দিলাম। আর এই জিনিসটি এটাকে আমরা উল্টে দেব, তাহলে উল্টালে যেটা হবে এপাশে হবে বলে cos ফাই ইকুয়াল টু cos থিটা মাইনাস n 1 মাইনাস n cos থিটা, এখানে আমি বিপরীতকরণ করে দিলাম। তাহলে cos ফাই ইকুয়াল টু cos থিটা মাইনাস n 1 মাইনাস n cos ফাই অঙ্কটি প্রমাণ হয়ে গেল। এটা আমরা লিখব প্রমাণিত। সুতরাং সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজকে ভিডিওতে এই পর্যন্তই শেষ। তোমরা কমেন্টস করবে, লাইক করবে এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। তবে যাবার আগে আরও একটি কথা বলে দেই, তোমরা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ। এটা দিলে হবে।